গত 27/9/2025 দিনের বেলা ভদ্রলোক বাড়িতে ছিলেন না। নাম হয়েছে বাদল চক্রবর্তী। উনি একজন রিটায়ার্ড পুলিশ অফিসার। তো ওনার বাড়ি থেকে মোবাইল এবং ক্যাশ টাকা চুরি হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি টিম গঠন করা হয় এবং পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে একটা টিম সঙ্গে সঙ্গে এলাকাতে ঘোরা এই ঘটনার সঙ্গে জড়িত যারা আছে তাদেরকে ধরার জন্য একটা পরিকল্পনা নিতে থাকে। তো ফাইনালি আমরা গতকালকে 4 জনকে অ্যারেস্ট করতে পেরেছি এবং তাদের কাছ থেকে আমরা মোট 11টি মোবাইল এবং একটি স্কুটার এবং ক্যাশ টাকা 5,000 উদ্ধার করা হয়। মোবাইলগুলি বাদল চক্রবর্তীর বাড়ির যে মোবাইলগুলি ছিল সেগুলি আইডেন্টিফাই করা হয়েছে এবং ক্যাশ টাকাও পাওয়া গেছে 5,000 টাকা। আর বাকি যে জিনিসগুলি আছে সেগুলি আমরা আইডেন্টিফাই করব। তবে প্রাথমিক তদন্তে এদেরকে জিজ্ঞাসাবাদ করা একটা জিনিস পরিষ্কার যে এরা এই স্কুটারটা নিয়ে শহরের বিভিন্ন জায়গা থেকে মোবাইল ছিনতাই করা, বাড়িঘর থেকে মোবাইল চুরি করা, ক্যাশ টাকা খালি বাড়ি হলে সেখান থেকে সেই জিনিস তুলে নেওয়া, এই বিভিন্ন ঘটনায় তারা জড়িত। তো তাদেরকে ধরার এদের যে টোটাল গ্যাং, ওরা 4 জনের গ্যাং, টোটাল গ্যাংটাকেই ধরা সম্ভব হয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমাদের শহর অঞ্চলগুলিতে হবে না। এদের নাম হচ্ছে শাহিদ মিয়া, দেবাশিস সরকার, তারপর অমৃত রায় এবং আরেকজন হচ্ছে রাকেশ দাস। এদেরকে সব বিভিন্ন এলাকা বলতে যেমন বর্ডার গুলচক্কর, আড়ালিয়া, তারপর আপনার ওই বিটারবন, এই সমস্ত জায়গা থেকে এদেরকে ভদ্রলোকের বাড়ি ভাটি অভয়নগর, ওই বিবেকানন্দ ক্লাবের সংলগ্ন। এখানে টোটাল 11টি মোবাইল আছে। হ্যাঁ, ওনার ওই চুরির যে ঠাকুরের জিনিসগুলি চুরি হয়েছিল সেগুলি সম্পূর্ণ উদ্ধার করা হয়েছে। চুরির কেস দেওয়া হয়েছিল। এটা আমরা অর্গানাইজ ক্রাইম হিসেবে আমরা করে ধারা দিয়ে সেখান থেকে এই পুরোপুরি অ্যাকশনটা আমরা যেটা করলাম আর কি।